আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। প্রিয় দর্শক, দুইটি জায়গায় যদি আপনি প্রস্রাব করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে এমন বিপদ দিবে যে আপনি কুল পাবেন না, কুল কিনারা খুঁজে পাবেন না। ভুলেও দুইটি জায়গায় প্রস্রাব করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। দুইটি জায়গায় যদি আমরা প্রস্রাব করি তাহলে সমাজ ব্যবস্থার সমস্যা হবে, সমাজে মানুষ অসন্তুষ্ট হবে এবং এর ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মহামারী দিতে পারে। এরপর আমাদেরকে বিপদ দিতে পারে, নানা ধরনের বিপদ দিতে পারে আল্লাহ তাআলা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বলছে যে তোমাদেরকে আল্লাহ তাআলা এমন বিপদ দিতে পারে যে তোমরা কোনো কুল কিনারা খুঁজে পাবে না। প্রিয় দর্শক, আমাদেরকে অবশ্যই এই দুইটি জায়গায় প্রস্রাব করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। ১ নম্বর জায়গা হচ্ছে যে রাস্তার মাঝখানে প্রস্রাব করা। এটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যারা ড্রাইভার রয়েছে কিংবা সফরের ব্যক্তি যারা রয়েছে তারা এই ভুলটা করে থাকে। রাস্তার মাঝখানে প্রস্রাব করবেন না, এতে সমাজ ব্যবস্থার সমস্যা হতে পারে, সমাজের সমস্যা হতে পারে। প্রিয় দর্শক, আপনারা এই জায়গায় প্রস্রাব করবেন না। ২ নম্বর জায়গাটা হচ্ছে যে গাছের ছায়ার নিচে কিংবা গাছের নিচের মধ্যে যদি কেউ প্রস্রাব করে, আমাদের দেখা যায় যে আমরা কোথাও সফরে গেলে আমরা প্রস্রাবের জায়গা খুঁজে না পেলে আমরা দেখি যে গাছের গাছের নিচে আমরা প্রস্রাব করে থাকি। প্রিয় দর্শক, এটা একটি ভুল আমাদের। গাছের নিচে আমরা প্রস্রাব করা যাবে না, এতে আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ দিতে পারে। যে এই বিপদ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হলে অবশ্যই আমাদেরকে এই জায়গাগুলোর মধ্যে প্রস্রাব করা থেকে বিরত থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা এমন জায়গায় প্রস্রাব করবে যাতে যেখানে মানুষ চলাফেরা না করে, মানুষের চলাফেরা যেখানে কম থাকে, বন জঙ্গলের মধ্যে আমাদেরকে প্রস্রাব করতে হবে যাতে মানুষের কোনো অসুবিধা না হয়, সমস্যা না হয়। আর আমরা মুসলিমরা অনেক ক্ষেত্রে ভুলে যাই যে আমরা হচ্ছি মুসলমান, আমাদের প্রস্রাব পায়খানা আমরা যে কোনো জায়গায় করতে পারি না, কারণ আমরা ইহুদিদেরকে অনুসরণ করতে পারি না। মুসলমানরা হচ্ছে এই পৃথিবীতে সবথেকে সভ্য জাতি। এরা কখনো ইহুদিদের মতো, কাফের মুশরিকদের মতো আমরা কখনো যেখানে সেখানে প্রস্রাব পায়খানা করতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে চললে আমাদের জীবন সুন্দর হবে, কিভাবে চললে আমরা সফল হতে পারবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে প্রস্রাব পায়খানা করতে বলছেন, কিভাবে আমাদেরকে চলাফেরা করতে বলছেন, আমরা অবশ্যই তাকে অনুসরণ করবো। এতে আমাদের জীবন